হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে কোন ট্রেনে ব্যাঙ্গালোর আসলে তোমরা খুব অল্প সময়ে ব্যাঙ্গালোর পৌঁছাতে পারবে। এখন যে ট্রেনটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো হাওড়া থেকে এসএমভিটি যাওয়ার দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন রবিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 10টা বেজে 50 মিনিটে ছেড়ে যায়। আর এসএমভিটি ব্যাঙ্গালোরে পৌঁছায় পরের দিন বিকেল 3টে 50 মিনিটে। হাওড়া থেকে এসএমভিটি ব্যাঙ্গালোর পৌঁছাতে ট্রেনটির সময় লাগে মাত্র 29 ঘন্টা। আমি নিজে এই ট্রেনে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য যাচ্ছি। আমার মতো অনেকেই ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসবেন ভাবছেন, তাদের আমি বলবো আপনারা দুরন্ত এক্সপ্রেসে আসার চেষ্টা করবেন। আমি এখন আছি ট্রেনটি 3 টায়ার এসি কামরাতে। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের কামরাগুলি। আর প্রত্যেকটি সিটেই দেওয়া রয়েছে 2টি করে সাদা চাদর ও বালিশ। যদি সাথে পেসেন্ট নিয়ে আসবেন ভাবেন তাহলে আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো 12,245 নম্বরের দুরন্ত এক্সপ্রেস। যদিও এই ট্রেনের ভাড়াটি একটু বেশি, কিন্তু অন্য ট্রেনগুলোর তুলনায় প্রায় 4 ঘন্টা আগেই আপনাদের পৌঁছে দেবে ব্যাঙ্গালোরে। আর যেহেতু এই ট্রেনটিতে পেন্ট্রি কার্ডের সুবিধা রয়েছে, তাই আপনারা ট্রেনের ভেতরে খাবার অর্ডার দিয়ে খাবার কিনে খেতে পারবেন। আমরা টিকিটের সাথে খাবার ইনক্লুড করে নিয়েছিলাম। এসিতে আসলে বেশি সুবিধা, কারণ প্রথমত বাইরের কোনো লোক ঢোকে না এই কামরাগুলিতে। আর ট্রেন চলাকালীন এখানকার ও বাইরের সাউন্ডের তফাৎটা তোমাদের একবার শোনায়, তাহলেই বুঝতে পারবে। দেখেছো, শুধু একটা দরজার এপার আর ওপার। সব থেকে বেশি সমস্যা হয় রাত্রে ঘুমানোর সময়। এত আওয়াজে রাত্রে ঘুমানোটা একটু অসুবিধে হয়ে পড়ে। তাছাড়া স্লিপার ক্লাসে অনেকেরই টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তার ফলে স্লিপার ক্লাসে ভিড়ও অনেক বেশি হয়। তাই বলবো, যদি সাথে বাচ্চা থাকে বা পেশেন্ট নিয়ে ব্যাঙ্গালোর আসেন, তাহলে চেষ্টা করবেন এই এসি কোচগুলোতে সিট রিজার্ভেশন করতে। আর এই দুরন্ত এক্সপ্রেসের যাত্রা টাইমটা খুব ভালো, কারণ ব্যাঙ্গালোরে তোমরা যখন পৌঁছাবে তখন বিকেল প্রায় 4টে বাজবে, যদি ট্রেন লেট না করে। আর অন্য যে দুটি ব্যাঙ্গালোরে আসে সে ট্রেন দুটির টাইম হলো রাত 8টা। কোনো কারণবশত ট্রেন লেট করলে হয়তো 10টা থেকে 11টা বেজে যাবে। তখন অত রাত্রে গাড়ি ভাড়া করে পছন্দসহ হোটেলে যেতে এক্সট্রা টাকা গুনতে হবে। তাছাড়া যাত্রাপথে 50টির বেশি স্টেশন পড়লেও দাঁড়ায় মাত্র 5টি স্টেশনে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। বাকি যত ট্রেনগুলো ব্যাঙ্গালোরে আসে কমপক্ষে 12টার বেশি স্টেশনে দাঁড়ায়। এবার দেখাবো এই ট্রেনে টিকিটের সাথে খাবার ইনক্লুড করে নিলে কি কি খাবার দেওয়া হয় তোমাদের রেলের তরফ থেকে। আমরা ননভেজ খাবার ইনক্লুড করে নিয়েছিলাম, তোমরা চাইলে ভেজও নিতে পারো। তাছাড়া কেউ যদি টিকিটের সাথে খাবার ইনক্লুড না করে ডাইরেক্ট ট্রেনে এসে অর্ডার করবে খাবো, তারও সুবিধা রয়েছে। লাঞ্চ ও ডিনার 2 টাইম তোমাদের কাছে খাবার অর্ডার নিতে আসবে। ট্রেনের খাবার সার্ভিসে যে দাদা রয়েছে তখন তোমাদের পছন্দ মতো ভেজ কিংবা নন ভেজ অর্ডার করে দিতে পারো। এবার ভাবছেন ট্রেনের টিকিটের সাথে খাবার ইনক্লুড করে নিলে কি কি খাবার দেবে, তাই তো? চলুন তাহলে দেখিয়ে দিই। এই যে আমাদের লাঞ্চ মেনু চলে এসেছে। আমরা প্রথমে ট্রেনে উঠে পেয়েছিলাম জনপ্রতি 2 লিটার করে জল। যদি টিকিটের সাথে খাবার ইনক্লুড না থাকে তাহলে জল কিন্তু আপনাদের আলাদা করে কিনে নিতে হবে। দেখো, এখানে দিয়েছে রুমালি রুটি 2 পিস, চিকেন কারি 2 পিস। চিকেন কারির চিকেনগুলো কিন্তু ছোট ছোট, ডাল ও ভাত আর একটা দইয়ের বাটি। এবার ডিনারে কি কি দেওয়া হয়েছিল সেটাও দেখিয়ে দিই। 2টি করে হাত রুটি, ভাত, ডাল, চিকেন, চাটনির প্যাকেট ও একটা করে দই। পরে একটা করে আইসক্রিম দেওয়া হয়েছিল। আর যারা ভেজ খাবেন তাদের জন্য বলে দিই, শুধু চিকেনের পরিবর্তে পনিরের তরকারি বা মিক্সড ভেজ দেওয়া হয়। একটা কথা না বললেই নয়, যে খাবারগুলো দেওয়া হচ্ছে খুব হাইজিন মেনটেন করে। লাঞ্চ ও ডিনার ছাড়াও সকাল ও সন্ধে 2বার টিফিনও পেয়ে যাবেন। টিফিনও কিন্তু খুব ভালোই দেওয়া হয়। এবার আপনাদের বলি, এই ট্রেনটিতে যাত্রার জন্য ভাড়া বাবদ কোন ক্লাসে কত টাকা দিতে হবে। ট্রেনটি স্লিপার কোচের ভাড়া হলো 1,650 টাকা। এসি 3 টায়ারের ভাড়া হলো 3,890 টাকা। এসি সেকেন্ড ক্লাসের ভাড়া হলো 5,345 টাকা। আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 6,685 টাকা। এই ভাড়াগুলোর মধ্যে খাবার দাম ইনক্লুড করা রয়েছে। যদি আপনারা খাবার না নেন তাহলে ভাড়া হয়তো আরও কিছুটা কমে যাবে,
3 টায়ার এসিটার জন্য যেমন 700 টাকা কমে যায় খাবার না নিলে। আপনি যদি সাথে পেশেন্ট নিয়ে আসেন আর খাবার নিয়ে আসতে অসুবিধা থাকে, তাহলে খাবার অবশ্যই ইনক্লুড করে নেবেন। যদি তোমরা ব্যাঙ্গালোরের সাইবাবা, বৈদেহী, নিমান্স বা মণিপালে চিকিৎসার জন্য আসো, তাহলে তোমাদের হোয়াইটফিল্ডে আসতে হবে ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশনে নেমে। আর ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশন থেকে হোয়াইটফিল্ড বা কাটুগুড়ি আসতে তোমাদের গাড়ির ভাড়া পড়বে 400 টাকা মতন। অনেক সময় ট্রেনটি সিগন্যাল না পেলে হোয়াইটফিল্ড স্টেশনে দাঁড়িয়ে যায়। যদি দেখেন হোয়াইটফিল্ড স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, তাহলে তখনই হোয়াইটফিল্ড স্টেশনে আপনারা নেমে পড়বেন। তাহলে এক্সট্রা টাকা খরচ করে আপনাদের আর কাটুগুড়ি আসতে হবে না। কারণ যারা এই ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে আসেন, তারা সবাই প্রায় কাটুগুড়িতেই হোটেল ভাড়া নিয়ে থাকেন। কারণ এখান থেকে সাইবাবা, বৈদেহী, নিমান্স, মণিপাল যে হসপিটালই হোক না কেন, সবগুলো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং প্রায় সবগুলো কাছাকাছি, খুব অল্প ডিস্টেন্সে পড়ে। আর কাটুগুড়িতে খুব সস্তায় আপনারা হোটেল ভাড়া পেয়ে যাবেন। 350 থেকে 400 টাকায় প্রতিদিন ভাড়া হিসেবে ঘর ভাড়া পেয়ে যাবেন। এই বড় বড় বোল্ডারের পাহাড়টা দেখছেন, ঠিক এর কিছুটা পরে হোয়াইটফিল্ড স্টেশনটি পড়ে। আপনাদের বোঝার সুবিধার্থে এই পাহাড়টির কথা মাথায় রেখে দেবেন। যখনই দেখবেন এই পাহাড়টি চলে এসেছে, ব্যাগগুলো গুছিয়ে গেটের সামনে নিয়ে নেবেন। শেষমেশ পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল। এই হলো ব্যাঙ্গালোরের এসএমভিটি স্টেশন। বলতেই হবে ছোটখাটো যে কোনো এয়ারপোর্টকে হার মানাতে পারে এই রেলওয়ে স্টেশন। আর এটাই হলো ভারতের প্রথম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্টেশন। গোটা স্টেশনটাই পুরো নিট অ্যান্ড ক্লিন, একটাও কোথাও নোংরা দেখতে পাবে না। একদম ঝাঁ চকচকে স্টেশন। আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো, সেটা হলো এই স্টেশনের নিচের টার্নেলটা। যদি তোমাদের বেশি লাগেজ থাকে বা 2-3টে ট্রলি ব্যাগ থাকে সাথে, তাহলে তোমরা এই টানেলটা ব্যবহার করতে পারো। কোনো স্টেশনে আমি এরকম এত সুন্দর পরিবেশ দেখিনি। এই ট্রেনটা হোয়াইটফিল্ডে না দাঁড়িয়ে ভালোই হয়েছে, না হলে এত সুন্দর স্টেশনটা দেখতেই পেতাম না। আর কোন দিক দিয়ে গেলে কত নম্বর প্ল্যাটফর্ম পাবে সেটাও লিখে দেওয়া রয়েছে এখানে। আর এই টানেলের দেওয়ালের গায়ে যে ছবিগুলো দেখানো হয়েছে, সেগুলো ব্যাঙ্গালোরের বিখ্যাত জায়গা, যেমন ব্যাঙ্গালোর স্টেডিয়াম, ব্যাঙ্গালোরের প্যালেস, ন্যাশনাল পার্ক, সবকিছুরই ছবি দেওয়া আছে। আমি বলবো যদি লাগেজ কম থাকে সাথে, তাহলে হোটেলে যাবার আগে স্টেশনটা গোটাটা একবার ঘুরে নিতেই পারো, দেখবে খুব ভালো লাগবে। চলো, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এবার যাব কাটুগুড়িতে, কারণ ওখানেই আমরা হোটেল বুক করেছি। আর আপনারা যদি এখান থেকে হোয়াইটফিল্ড বা কাটুগুড়িতে যান, আগে ওলা থেকে ক্যাব বুক করে নেবেন, কারণ এখানে লোকাল ট্যাক্সি বা কার ভাড়া করলে অনেক বেশি টাকা আপনাকে দিতে হবে। ওলাতে যদি ভাড়া নেয় 400 থেকে 500 টাকা, তাহলে প্রাইভেট কারগুলো নেবে 800 টাকা। তাই বলবো আগে ওলা অ্যাপ ডাউনলোড করো, যাদের মোবাইলে ডাউনলোড করা নেই। সেখানে রেট চেক করে তবেই কোথাও যাবার জন্য কার বুক করো।